আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমি তানভীর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট। বেসিক্যালি আজকে আমরা ফিজিক্সের একটা খুবই সুন্দর কনসেপ্টের ম্যাথ করব। চলো শুরু করা যাক। দেখো, আমাদেরকে বলছে যে একটি কণার সরণ x ইকুয়াল 4 cos pi t প্লাস sin pi t সেন্টিমিটার, এর বিস্তার কত? অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সরলসন্ধিত কণার গতি। x equal 4 cos pi t plus sin pi t। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা নরমালি কি জানি? নরমালি আমরা জানি সরলসন্ধিত গতির সাধারণ সমীকরণ x equal a cos omega t plus delta অথবা a sin omega t plus delta। কিন্তু এখানে দেখো, cos ফাংশন sin ফাংশন দুইটাই আছে। এখন আমরা কিভাবে এটা বিস্তার বের করব? অনেকের এটা কনফিউশন হয়। ইনশাআল্লাহ আজকের পর থেকে আর কনফিউশন হবে না তোমার। তো আমি দুইটা প্রসেসে দেখাবো, একটা শর্টকাট দেখাবো আর একটা হচ্ছে থিওরিটিক্যাল যে প্রসেসটা নরমাল যে পদ্ধতিতে করি ওই প্রসেসে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো, আমাদের দেওয়া আছে x ইকুয়াল 4 cos pi t প্লাস sin pi t। তাহলে দেখো, আমরা এখানে কি করতে পারি? মনে রাখবা, যখন সাইন ফাংশন এবং কস ফাংশন এরকম যোগ আকারে কিছু দেওয়া থাকে, তখন হচ্ছে তুমি বিস্তার বের করার সময় যদি তাদের সহগগুলো 1 হয়, দেখো এখানে সাইন এর সহগ 1, কস এর সহগ 1, সো এটাকে তুমি √2 দ্বারা ভাগ করে দিবা। তাহলে যদি তুমি ভিতরে ব্র্যাকেটের ভিতরে √2 দ্বারা ভাগ করো, রাশিটা ঠিক রাখার জন্য বাইরে একটা √2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 1/√2 cos pi t প্লাস 1/√2 sin pi t। ঠিক আছে? তাহলে এখন দেখো, 1/√2, এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দেখো 1/√2, আমরা হচ্ছে একটা সূত্র জানি। সরি, আমরা একটা সূত্র পড়ছি না, sin a cos b প্লাস cos a sin b। এরকম একটা সূত্র পড়ছি, দেখো এখানের সাথে মিলে কিনা দেখো তো। এটাকে যদি আমরা একটা সাইন বা কোসাইনে নিতে পারি, এখানে আছে কস, এখানে আবার সাইন আছে, তো এটার সাথে আমরা মিলে, তো এটা সমান আমরা জানি কি, সাইন এ প্লাস বি। ঠিক আছে? তাহলে আমরা দেখো 1/√2, এখানে দেখো এটার সাথে যদি আমরা মিলাই, এটা কস বি যদি ধরি, পাই টিটাকে যদি আমরা বি ধরি, এটার সাথে মিলালে আমাদের সাইন এ দরকার। তাহলে দেখো 1/√2 আছে। আমরা জানি কি, সাইন 45 ডিগ্রি বা পাই/4 এর মান 1/√2, তাই না? সো এখানে আমরা লিখবো সাইন পাই/4 প্লাস কস পাই টি। সিমিলার ওয়েতে দেখো, কস পাই/4 বা 45 এর মানও কিন্তু 1/√2। সো আমরা এখানে লিখে ফেলবো cos পাই/4 সাইন পাই টি। তাহলে দেখো, আমরা এই সূত্রের মধ্যে আমাদের পড়ে গেছে, তাই না? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সমান আমরা লিখতে পারি কি, সাইন এ প্লাস বি, তাই না? তো আমরা লিখে ফেলি 4√2 সাইন এ প্লাস বি। এখানে এ হচ্ছে পাই/4, বি হচ্ছে পাই টি। সো আমরা এটা এ প্লাস বি কে আমরা এভাবেও লিখতে পারি, পাই/4 প্লাস পাই টি। ঠিক আছে? যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এটাকে লেখা যায় 4√2 সাইন পাই টি প্লাস পাই/4। তাহলে দেখো, এটাকে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করতে যাই, তাহলে কি হয় দেখো, আমরা জানি সরলসন্ধি স্পন্দনের আদর্শ সমীকরণ কি, x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে দেখো, আমরা যদি এটার সাথে তুলনা করি, a এখানে 4√2 আছে, তার মানে এটা আমাদের a। দেখো তারপরে sin ওমেগা t প্লাস ডেল্টা, তার মানে আমাদের এখানে ওমেগা হচ্ছে, এর রাশিটা কি পাই টি, এটা হচ্ছে কি ওমেগা টি, মানে হচ্ছে আমাদের এখানে ওমেগাটা হচ্ছে পাই, ওমেগা টি প্লাস এটা হচ্ছে ডেল্টা আদি দশা।
তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু বিস্তারটা বের করে ফেলতে পারছি। সো এখানে আমাদের বিস্তার কত হবে, 4√2। সুতরাং বিস্তার সমান 4√2। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটা শর্টকাট দেখবো এমসিকিউর জন্য। এটা হচ্ছে আমরা বোঝানোর জন্য বড় ওয়াইতে করলাম, কিন্তু যদি তোমার এমসিকিউ তে আসে 5 সেকেন্ড সময় 10 সেকেন্ড সময় কিভাবে করবা, সেটা হচ্ছে দেখো প্রথমে এখানে দেখো রাশিটার দিকে তাকাও। এখানে বলছে যে 4 cos পাই টি প্লাস সাইন পাই টি। তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি দাঁড়ায় এখানে, 4 cos পাই টি প্লাস 4 sin পাই টি। তো আমাদের শর্টকাটটা হচ্ছে শর্টকাটটা হচ্ছে বিস্তার, লব্ধি বিস্তার, যেটা আমাদের যে রাশিটার টোটাল বিস্তারটা হবে সেটা হবে রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার। দেখো আমরা যখন এটা গুণ করে দিছি, এটা একটা সরণের সমীকরণ আসছে, এটা একটা সরণের সমীকরণ আসছে, তাহলে এটার একটা বিস্তার আছে, এটার একটা বিস্তার আছে। তাহলে আমরা লব্ধি বিস্তারটা কি হবে, দুইটা বিস্তারের স্কয়ারের রুট, স্কয়ারের সমষ্টির রুট। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে লিখি রুট ওভার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান এখানে আসবো 4√2। দেখো লং ওয়েতে করলে 4√2, আমরা যদি শর্টকাট করি তাও 4√2। তাহলে হচ্ছে কি তুমি এখানে আবার এখানে 4 সমান দেওয়া আছে, হয়তো এখানে 3 5 থাকতে পারে। 3 5 থাকলে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার রুট করলে আসবে যেটা আসে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো।